আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সকলে ভালো থাকুন এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আমাদের আজকের গল্পটি এক হিংসুকের নির্মম পরিণতি নিয়ে, যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে। ফিরছি ইন্ট্রোর পর। ততক্ষণে আপনি চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এক ব্যক্তি বাদশার খুব বিশ্বাসভাজন ছিল। বাদশার নিকট সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। রাজসভার সদস্যদের একজন তার সাথে খুব বৈরী সম্পর্ক রাখত, অনর্থকই তার সাথে শত্রুতা রাখত। তার একান্ত ইচ্ছে ছিল যে কোনো উপায়ে তার ব্যাপারে বাদশার একটি খারাপ ধারণা সৃষ্টি করা। এই লক্ষ্যে কয়েকবার চেষ্টা করেও সে সফলকাম হতে পারেনি। শেষে সে এক চাল চালল। সুযোগ বুঝে বাদশাকে বলল, এই ব্যক্তি আপনার খুবই বিশ্বাসভাজন, আপনার জুতা বহন করে, মূলত সে আপনার দুশমন। সে আপনাকে মোহাব্বত করে না, বরং সে বলে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে। বাদশাহ বলল, তোমার এই দাবির প্রমাণ কীভাবে যাচাই করা যাবে? হিংসুক বলল, সন্ধ্যার সময় আপনি তাকে ডেকে আপনার কাছে আসতে বলবেন। তখন দেখবেন যে সে সাথে সাথে তার মুখে হাত রেখে দিয়েছে, যাতে আপনার দুর্গন্ধ সে না পায়। বাদশাহ বলল, যাও, আমি নিজেই তা যাচাই করব। ওই হিংসুক বাদশার নিকট থেকে বের হয়ে ওই ব্যক্তির নিকট গেল এবং তাকে খাওয়ার দাওয়াত দিল। ওই ব্যক্তি হিংসুকের হিংসা ও চাল সম্পর্কে কোনো ধারণা ছিল না। সে তো তাকে বন্ধু মনে করত, আর সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল। হিংসুক তাকে যে খাবার দিল তাতে রসুনও ছিল। খাওয়ার পর সে বাদশার দরবারে গিয়ে বসল। বাদশাহ তখন তাকে বলল, একটু আমার কাছে আসো। যখন সে বাদশার নিকটবর্তী হলো, তখন তার মুখে হাত রাখল, যাতে করে বাদশাহ তার মুখের রসুনের গন্ধ শুনতে না পায়। বাদশাহ মনে মনে বলল যে, তাহলে আমার রাজসভার সদস্য তো ঠিকই বলেছে। বাদশার নিয়ম ছিল, সে তার নিজের হাতেই শাস্তি ও সাজার কথা লিখত। যখন বাদশাহ সচক্ষে দেখল যে সে আমার একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী নয়, বরং ভেতরে ভেতরে আমার বিরোধিতা করে, তখন সে তার প্রধান সেক্রেটারিকে একটি চিঠি লিখে পাঠালো, যার বিষয়বস্তু ছিল নিম্নরূপ: চিঠি বহনকারী যখন তোমার নিকট আসবে, তখন তাকে কতল করার পর তার চামড়া সিলে তার মধ্যে ছাই ভরে আমার নিকট পাঠাইবা। বাদশাহ তাকে চিঠি দিয়ে বলল, এটা প্রধান সেক্রেটারির নিকট নিয়ে যাও। সে ওই সিলকৃত চিঠি নিয়ে যখন দরবার থেকে বের হলো, তখন ওই হিংসুকের সামনে পড়ল। হিংসুক ওই চিঠি দেখে বলল, আরে, তোমার নিকট এই কিসের চিঠি? আমাকে একটু দেখাও। সে বলল, বাদশাহ খুশি হয়ে আমাকে উপহার দিয়েছেন। হিংসুক জেদ করে বলল, যে চিঠি আমাকে দিয়ে দাও। তারপর হিংসুক চিঠিটি জোর করে ওই লোকের থেকে নিয়ে নিল। সে চিঠি নিয়ে মনের আনন্দে প্রধান সেক্রেটারির নিকট গেল। সেক্রেটারি চিঠি খুলে বলল, এখানে লেখা আছে যে আমি তোমাকে মেরে তোমার চামড়া খুলে বাদশার নিকট পাঠাবো। হিংসুক বলল, না না, এটা আমার চিঠি ছিল না, বরং আমার অমুক বন্ধুর চিঠি ছিল, ভুলে আমি তা নিয়ে এসেছি। প্রধান সেক্রেটারি বলল, দেখো, এখন তুমি এখান থেকে যেতে পারবে না। এই চিঠিতে স্পষ্ট নির্দেশ আছে যে চিঠি বহনকারীকে কতল করে তার চামড়া খুলে তার মধ্যে ছাই ভরে পাঠিয়ে দাও। হিংসুক বোঝানোর অনেক চেষ্টা করলো যে আমাকে একবার বাদশার সাথে সাক্ষাৎ করতে দাও, আমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। প্রধান সেক্রেটারি বলল, এই চিঠি হস্তগত হওয়ার পর তোমার ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, এখন মৃত্যুই তোমার জন্য সুনির্ধারিত। শেষে প্রধান সেক্রেটারি তাকে কতল করে দিল এবং নির্দেশ অনুযায়ী
তার মৃতদেহ বাদশার নিকট পাঠিয়ে দিল। আর বাদশার বিশ্বাসভাজন ব্যক্তি তার অভ্যাস মতোই দরবারে উপস্থিত হলো। বাদশা খুব আশ্চর্যান্বিত হয়ে তাকে বলল, আমার চিঠি কোথায়? সে উত্তরে বলল, আমি যখন আপনার চিঠি নিয়ে বের হলাম তখন আমার অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। তখন সে আমাকে বলল যে এই চিঠি আমাকে দিয়ে দাও। পরে সে জোর করে আমার থেকে চিঠিটি নিয়ে নিল, আর আমিও চিঠিটি তাকে দিয়ে দিলাম। বাদশা বলল, ওই ব্যক্তি তো আমাকে বলেছে যে তুমি আমার ব্যাপারে নাকি বলো যে আমার মুখ থেকে দুর্গন্ধ আসে, এ কি সত্য? সে বলল, কখনো নয়, আমি এমন কথা কখনো বলিনি। বাদশা বলল, আচ্ছা বলো তো দেখি তাহলে, গতকাল যখন আমি তোমাকে ডাকলাম তখন তুমি তোমার মুখে হাত রেখেছিলে কেন? সে বলল, বাদশা আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওই ব্যক্তি আমাকে খাবার দাওয়াত দিয়েছিল, আর সেই খাবারের সাথে আমাকে অনেক রসুন দিয়েছিল। আমি মুখে হাত এই জন্য রেখেছিলাম যাতে করে আপনি ওই দুর্গন্ধ না পান। বাদশা বলল, তুমি সত্য বলেছ, তোমার কাজে তুমি বহাল থাকো, তোমার কথাই সত্য। বাংলায় একটা প্রবাদ আছে, অন্যের জন্য কুয়ো খুঁড়লে সে কুয়ায় নিজেকেই পড়তে হয়। আল্লাহ আমাদেরকে সকল প্রকার হিংসা থেকে রক্ষা করবে। আমিন।